নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স নিয়ে ভিডিও বানানোর জন্য আজকের ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব মাধ্যমিকের ইতিহাস বিষয়ে কিভাবে তোমরা 98% কিংবা তার বেশি নাম্বার পাবে, সেই বিষয়েই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মাধ্যমিকের কোশ্চেন পেপার, একদম হাতে ধরিয়ে তোমাদেরকে বোঝাবো যে কি ট্রিক্স তোমরা অবলম্বন করলে মাধ্যমিকে তোমরা 98% বা তার বেশি নাম্বার পাবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কয়েকটা মিনিট সময় খরচ করে অবশ্যই ভিডিওটা দেখে নাও। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে। ঠিক আছে, আসো ভিডিওটা শুরু করি। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, মাধ্যমিকে তোমাদেরকে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই তোমাদেরকে একটা রুটিন মেনে পড়াশোনা করতে হবে এবং ডেলি পড়াশোনা করতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। অর্থাৎ আজকে তুমি 8 ঘন্টা পড়লে, কালকে 2 ঘন্টা, আবার তারপরের দিন আবার 8 ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা, আবার 10 ঘন্টা পরীক্ষার সময়টা নয়। প্রতিদিন একটা 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এবার তুমি 98% নাম্বার পাওয়া মানে তোমার প্রিপারেশন যথেষ্ট ভালো, এটা ধরেই আগাতে হবে। তো তোমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? প্রথমে হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন তোমরা পুরো টেস্ট পেপারটা কমপ্লিট করবে, প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট করবে, আর টেক্সট বইটা একটু ভালো করে পড়বে। শর্ট কোশ্চেন এর বাইরে আসবে না, ঠিক আছে? প্রত্যেকটা শর্ট কোশ্চেন তোমরা খুব ভালো করে প্রথমে করে নেবে। 20টা তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকে, 20টাই কিন্তু সঠিক করবে। এখানে যদি তুমি একটা ভুল করো, এতে কিন্তু টিচারের একটা ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, ঠিক আছে? তাই একটু ধৈর্য ধরে কোশ্চেনগুলো অ্যান্সার করবে, দেখবে সমস্ত কোশ্চেনগুলোই সঠিক হবে আর কমনও পাবে। তো তোমরা এখানে 20টা কোশ্চেনের জন্য খুব বেশি টাইম কিন্তু অপচয় করবে না, ঠিক আছে? 10 মিনিট তোমরা এখানে টাইম নেবে এই কোশ্চেনগুলোর জন্য, কারণ অন্য জায়গায় তোমরা টাইমটাকে এই যে 10 মিনিট বাঁচাচ্ছ বা কিছুটা সময় যে বাঁচাচ্ছ, এখানে তো 10 মিনিট দিচ্ছ, তার মানে কিছু সময় বাঁচছে। তো এই সময়টা তোমার পরবর্তী কোশ্চেনে তুমি ইনভলভ করবে। শর্ট কোশ্চেনের জন্য বেশি সময় দেবে না। ধরো তুমি 19টা পারলে, একটা পারলে না, কোশ্চেনটা তুমি টুকে একটু জায়গা ফাঁকা রেখে দেবে, পরে যখন মনে পড়বে তখন উত্তরটা লিখে দেবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, যখন ধরো বড় কোশ্চেন লিখছো, বড় প্রশ্ন, ঠিক আছে? বড় প্রশ্ন যখন লিখছো, ধরো একটা দুটো এই লাইনটা লিখেছো, সাপোজ ধরো এই লাইনটা লিখেছো, এই জায়গাটা তোমার ভুল হলো, এই রকম ভাবে কখনোই কাটবে না। কাটার হলে একটা লাইন দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি হয়, খাতাটা একটু দেখতে সুন্দর হয়। এবার বলি, 5 থেকে 6টা পেজ প্রথম একটু ভালো করে লিখবে, নির্ভুল লিখবে, বানান ভুল করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, ঠিক আছে? আর বাড়ি থেকে তোমরা কিন্তু একটু প্রিপেয়ার্ড হয়ে যাবে যে আমার বিভাগ ক আছে, তারপর শর্ট কোশ্চেন শেষ হলো, এরপর 2 নাম্বার, এরপর 3 নাম্বার, 4 নাম্বার, এরপর 8 নাম্বার, কোন জায়গায় আমি কত নাম্বার দিলে শেষে আমি কমপক্ষে 20 মিনিট সময় বাঁচাতে পারবো। তোমাকে কিন্তু অবশ্যই শেষে 20টা মিনিট সময় রাখতে হবে, কারণ তুমি যে একটা শর্ট কোশ্চেন পারলে না, ওটা তোমাকে করতে হবে। আইদার তোমাকে পাশাপাশি বন্ধুদের থেকে একটু ছোটোখাটো হেল্প নিয়ে করতে হবে, যদিও এটা অনুচিত, তবুও বলছি যে হয়তো যদি কোনোভাবে পারো সেটা করতে পারো, কিংবা তোমার ব্রেনে হয়তো মনে হতে পারে যে তোমার হয়তো কমপ্লিট হয়ে গেছে, তখন তোমার মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে, কারণ সব করে ফেলেছো, 20-25 মিনিট এখনও সময় বাকি, অনেকটা কনফিডেন্স লেভেল দেখবে তোমার বেড়ে গেছে, তখন হয়তো মনেও পড়ে যেতে পারে, ঠিক আছে? তো তাই বলছি যে 20টা মিনিট কিন্তু সময় অবশ্যই রাখবে। আর কোন জায়গায় যে শর্ট কোশ্চেনে আমি 10 মিনিট দেবো, তো আমার 2 নম্বরের যতগুলো আছে তার জন্য এই টাইমটা দেবো, এটা ভেবে যাবে, তাতে 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে,
কিন্তু ভেবে যাবে আর ভাববে যে তুমি 3 ঘন্টার পরীক্ষায় 2.5 ঘন্টার মধ্যে মোটামুটি শেষ করার একটা প্ল্যান করে যাবে। তো সেখানে 2 ঘন্টা 40 মিনিট লাগতে পারে কিংবা 45ও হতে পারে, ঠিক আছে। এবার আসি দেখো 2 নাম্বারে। 1 নাম্বারগুলো হয়ে গেল, তোমরা তো টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার করলেই সব পেয়ে যাবে। এবার তোমাদের সাথে আলোচনা করি হচ্ছে 2 নাম্বারে। দেখো 2 নাম্বারে 1 নাম্বারে তোমাদের বিভাগ হয়ে অনেক কিছু থাকে, সত্য মিথ্যা থাকে, এক কথায় লেখো থাকে, তোমাদের দুটো স্তম্ভ মেলানো থাকে, বহু শর্ট কোশ্চেন। তোমরা যদি এমসিকিউ গুলো সব করে ফেলতে পারো অনেক নাম্বার পাবে, ঠিক আছে। এরপরে দেখো এরপরে 2 নাম্বারের আছে তোমাদের 11টা, 11 দুগুণে 22। 2 নাম্বারে তোমাকে বলে যে 2টি অথবা 3টি বাক্যে লিখতে হবে। এখানে তোমাকে কিন্তু একটু চুজিং পাওয়ার তৈরি করতে হবে, ঠিক আছে। কি চুজিং পাওয়ার? ধরো এমন একটা কোশ্চেন যেখানে তুমি 2টো পয়েন্ট দিতে পারবে। কি দিতে পারবে? 2টো ছোট ছোট 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট কি 3টে পয়েন্ট দিতে পারবে। তুমি যদি এইভাবে 3টে পয়েন্ট দিয়ে কোনো উত্তর সিলেক্ট করতে পারো বা কোনো প্রশ্ন সিলেক্ট করতে পারো যার উত্তর এই রকম হবে, তাতে দেখবে তুমি 2-এ 2 পেয়ে যাচ্ছ। আর যদি একটা ব্রিফলি লিখছো সেক্ষেত্রে যদি একটু উত্তরটা খারাপ লাগো সেক্ষেত্রে 1.5 দিচ্ছে। তো যে প্রশ্নে একদম টু দা পয়েন্ট উত্তর হবে সেই প্রশ্নগুলো চুজ করবে। সব সময় পাবে না, সেক্ষেত্রে সঠিক উত্তর লিখলে অবশ্যই নাম্বার দিয়ে দেবে। কিন্তু যদি ধরো 2 লাইনের বেশি তুমি হয়তো পাচ্ছ না ওই বিষয়ে লিখতে, কিন্তু বড় কোশ্চেন 2 নাম্বারের এমন একটা সংজ্ঞা টাইপের দিল যেটা তুমি হয়তো ছোট জানো, বড়টা মনে নেই, অর্থাৎ বড় করে তুমি লিখতে পারছো না, সেক্ষেত্রে ওটা না চুজ করে অন্য একটা চুজ করবে যেটা তুমি ভালো লিখতে পারবে। ধরো কোনো কোশ্চেন 2 নাম্বারের কোশ্চেন 1+1 কাটা দিতে পারে, তো তখন এটা চুজ করবে। ধরো এখানে বলেছে সংবাদ ও সাময়িক পত্রের পার্থক্য, এখানে তুমি যদি পার্থক্যটা চুজ করবে, কারণ এখানে 2টো পয়েন্ট দেবে, 1-2 পার্থক্য লিখবে, 2টো পার্থক্য লিখলেই 2 দিয়ে দেবে। মানে যে ক্ষেত্রে তুমি ভেঙে লেখার অপশান পাবে সেখানে কিন্তু অবশ্যই সেই কোশ্চেনগুলো চুজ করবে, ঠিক আছে। এই যেমন জমিদার সভা ভারত সভার 2টি পার্থক্য, তুমি যদি 2টো পার্থক্য লিখতে পারো তাহলেই 2 পেয়ে যাবে। কিন্তু অন্য কোশ্চেন যেমন ধরো সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলো কেন, এখানে কেনর উত্তরটা 2 নম্বরে যখন লিখবে তুমি যদি অনেকটা লিখতে হচ্ছে, আবার প্রপার যদি না লিখতে পারো সেক্ষেত্রে নাম্বার হয়তো হাফ নাম্বার কাটতেও পারে, ঠিক আছে। সেই জন্য কিন্তু সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। আবার দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন, তুমি যদি একটা বাক্যে লিখে দাও সেক্ষেত্রে কিন্তু 2 দেবে না টিচার, তোমাকে কিন্তু 2-3টে বাক্যে 2টো কমসে কম বাক্যে লিখতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কোশ্চেন সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে 15 মিনিট সময় থাকবে অবশ্যই তোমরা একটা লেড পেন্সিল নিয়ে যাবে, কোনগুলো করবে একটু ছোট্ট ছোট্ট করে দাগ দিয়ে নেবে লেড দিয়ে, ঠিক আছে, যদি পেন না ব্যবহার করতে দেয়। প্রথম 15 মিনিট কিন্তু তোমাদের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 15 মিনিটটাকে তোমরা কিন্তু অবহেলা করবে না, কাজে লাগাবে, ঠিক আছে, কাজে লাগাবে। এরপর দেখো পরবর্তী বিভাগে যাই, ঘ বিভাগে কি বলেছে দেখো, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজে পরিবর্তন পাওয়া যায় আর 19 শতকের নারী শিক্ষার বিস্তারে এর ভূমিকা, এই কোশ্চেনগুলো এসেছে। পরবর্তী ঘয়ে একবার দেখি কি কোশ্চেন এসেছে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য বঙ্গভাষা বঙ্গ প্রবেশিকা সভাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলে মনে করা হয়। এই দুটো কোশ্চেনের মধ্যে তুমি কোনটা লিখবে? আমি বলবো প্রথমেরটা লিখবে, কারণ হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, তুমি উদ্দেশ্যগুলো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট ওয়াইজ লিখতে পারবে, একটা পসিবিলিটি এখানে আছে। কিন্তু এখানে এই কোশ্চেনটাই লিখতে পারবে না, তাই যেখানে তুমি পয়েন্ট দিতে পারবে সেই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু আগে লেখার চেষ্টা করবে, বা আমি বলতে চাইছি যে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবার ধরো কোনো কোশ্চেন তুমি উত্তর ভালোভাবে জানো না, হয়তো দুটোর মধ্যে দুটোই ভালোভাবে জানো না, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি তুমি জানো, সেক্ষেত্রে তুমি একটু ভালো করে এই সাব পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবে, দিয়ে
সাব পয়েন্টগুলো হয়তো তোমার মনে আছে। সাব পয়েন্ট দিয়ে এখানে মোটামুটি একটা বিবৃতি লিখবে, এটা ব্ল্যাক পেন, এটা ব্লু পেন। 2 নম্বর, এইভাবে তুমি যদি পয়েন্ট ওয়াইজ গোটা 3-4 পয়েন্ট দিয়ে সাইড পয়েন্ট আর তার বিবৃতি দিতে পারো না, টিচাররা দেখেই তোমাকে নাম্বার দিয়ে দেবে, যদি বাই চান্স এইরকম হয়। ঠিক আছে, তোমাকে কোনো জায়গায় কিন্তু কাটতে নাম্বার দেয়া চলবে না মাধ্যমিকে 98+ পেতে হলে। খুব রেয়ার এক আধ জায়গায় হয়তো হাফ নাম্বার কাটলেও কাটতে পারে, সেটা 8 নাম্বারের কোশ্চেনে গিয়ে। তার আগে কিন্তু কাটতে দেওয়ার জায়গায় দেয়া চলবে না। তো সেই রকম তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। ইতিহাসেও যদি মনে হয় তোমার, ধরো এই একটা কোশ্চেন, কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় কেন, তুমি পয়েন্ট ওয়াইজ লিখলে খুব ভালো করে। তো তুমি যদি এর সাথে একটা ছবি অ্যাড করে দিতে পারো, তাহলে কিন্তু টিচার কোনো কাজে কোশ্চেনের যে যত নাম্বার আছে কাটার কোনো অপশনই পাবে না টিচার। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, 8 নাম্বারের কোশ্চেন। এই জায়গায় কিন্তু তোমাদের 1 নাম্বার কাটলেও কাটতে পারে। ঠিক আছে, অনেক টিচার রয়েছে। তো এই জায়গায় যদি তুমি ভাবো কাটতে দেওয়া চলবে না, তোমাকে উত্তরটাও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে, যাতে টিচার কোনোভাবেই কাটার না সুযোগ পায়। তো আমি বলবো প্রথম 6টা পাতা বা প্রথম শর্ট কোশ্চেন 2 নাম্বার 3 নাম্বার কিছু পর্যন্ত তোমরা এত সুন্দর লেখো যে টিচার যেন বাকি খাতাটা চোখ বুজিয়েই তোমাকে টিক দিয়ে দেয়। মানে এমনভাবে খাতাটাকে ভালো করে একটু সাজিয়ে লেখো। সেই জন্যে কিন্তু তোমাদের পরীক্ষার আগে অবশ্যই মক টেস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। মক টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মক টেস্ট না দিলে কিন্তু পারফেকশন আসবে না, তুমি তোমার ওয়েটটা বুঝতে পারবে না। এই যে 3টে কোশ্চেন আছে, এইভাবে এখানে তুমি কোন কোশ্চেন সিলেক্ট করবে? প্রথমে দেখবে যেখানে পয়েন্ট বেশি দিয়ে তুমি লিখতে পারবে। 2 নম্বর তুমি দেখবে যেখানে তুমি কাটা কাটা কোশ্চেন পাবে। ধরো এই কোশ্চেনটা হচ্ছে, ধরো এই একটা পার্ট, এই একটা পার্ট, মানে ধরো 4+4, তার আবার যদি পয়েন্ট দিয়ে তুমি লেখার সুযোগ পাও, তাহলে টিচার দেখবে আর কাটার সুযোগ পাবে না। ঠিক আছে, তুমি যদি একটা বড় কোশ্চেন কোনো পয়েন্ট নেই একদম লিখে চলে যাচ্ছ, সেখানে টিচার কিন্তু 8-এ 8 তোমাকে দেবে না, সেখানে 7 দিয়ে রেখে দিবে। তুমি যদি সুন্দর করে পয়েন্ট দিয়ে লেখো, কাটাকাটি কম করো, কাটলেও তুমি এই রকম কাটবে। ঠিক আছে, এরকম এরকম করে কাটবে না, খাতাটা সুন্দর হতে হবে। যদিও লেখা নেই যে সুন্দর হাতের লেখার জন্য নাম্বার, কিন্তু আমি বলবো স্বচ্ছ পরিষ্কার হাতের লেখা করো, কাটাকাটি কম করো, এতে কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটিটা অনেক গুণে বেড়ে যাবে। তুমি হয়তো সঠিক লিখলে কিন্তু গোটা খাতা তোমার কাটাকুটি, টিচারের কিন্তু তোমার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে, যার ফলে তুমি ভালো লিখলেও তোমাকে ফুল মার্কস কিন্তু দেবে না, এটাই বাস্তব। তো এইভাবে তুমি যদি এগুলো করো না, আর টাইম ম্যানেজমেন্ট, যে আমি শেষে 8 নম্বরের কোশ্চেনটা করব, এর জন্য আমি 20 মিনিট টাইম দেবো, আগে থেকে ভেবে নেবে কোন খাতে কত টাইম দেবে, এটা নিজেই কিন্তু ভাববে। সেইভাবে 2-5 মিনিট এদিক ওদিক হবে, কিন্তু বেশি এদিক ওদিক করা যাবে না। তো 2:30 তোমার টার্গেট থাকবে শেষ করার। এখান থেকে সর্বোচ্চ 2:40 বা 45 শেষ করবে। অবশ্যই একটা ঘড়ি নিয়ে যাবে, হাত ঘড়ি, জলের বোতল নিয়ে যাবে, জলের বোতল পরীক্ষার হলে। আর যদি বোর্ড ইউজ করতে দেয় স্বচ্ছ, অর্থাৎ কোথাও যেন না লেখা থাকে এরকম বোর্ড নিয়ে যাবে। ঠিক আছে, পয়েন্টটা বেশি দেওয়ার চেষ্টা করবে। ব্ল্যাক আর ব্লু দুটো পেন নিয়ে যাবে, দুটো কালির, 3টে 6টা কি 2 4টে, যেমন সেগুলো স্মুথ লেখা যায়। একদম নতুন কিনে নিয়ে চলে গেলে এরকম কিন্তু একদম করবে না, তাতে লিখতেও অসুবিধা হবে, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা কমে যাবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু তোমরা একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। পরীক্ষার হলে ঢোকার পর কারোর সাথে তোমরা কিছু কথা বলবে না, একদম শান্ত মনে 5 মিনিট দরকার হয় চোখ বুজিয়ে থাকবে। আর পরীক্ষা যা কোশ্চেন পেপার দেবে নিজেরা দেখবে কোনগুলো পারছো কোনগুলো পারছো না, সেগুলো পরপর টিক দেবে। যেইগুলো করব কোশ্চেন সিলেকশন করবে। প্রথম যে 15 মিনিট খুব ভালো করে কিন্তু কাজে লাগাও। এমনি এমনি কিন্তু তোমাদের জন্য মাধ্যমিক বোর্ড প্রথম 15 মিনিট দেয় না, এর কিন্তু উপকারিতা অবশ্যই আছে, এটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাও। ঠিক আছে,
তো কিছু ট্রিক্স তোমাদেরকে দিলাম যেগুলো তোমাদের নাম্বার পেতে কিছুটা সাহায্য করবে। আরও হয়তো অনেক টিপস রয়েছে ইন্টারনাল, যেগুলো আমার জানা সেগুলোই তোমাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করবে। শেষের দিকে হয়তো যদি কোনো কোশ্চেন ধরো কোনো একটা পার্ট ধরো পাচ্ছ না, সেটাও কিন্তু অ্যাটেন্ড করে আসবে, মোটামুটি নিজের ভাষায় গুছিয়ে মোটামুটি লিখে আসবে, কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, ঠিক আছে? সকলকে অল দ্য বেস্ট। খুব খুব ভালো হবে, কোশ্চেন খুব কঠিন হবে না, সহজ হবে। প্রিপারেশান যদি তুমি ভালো নাও, সব প্রশ্ন তুমি লিখে আসতে পারবে। এটুকু আমাদের পক্ষ থেকে এটাই জানালাম। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।